আমাদের এখন আপনি যদি শহরাঞ্চলের বাঙালিদের মতামত নেন, তারা বেশিরভাগই বলেন এটা খানিকটা চলে গেছে ওই ডেমোগ্রাফির চেঞ্জ, খানিকটা চলে গেছে মাইনরিটিদের হাতে, খানিকটা চলে গেছে অন্যান্য রাজ্যের যারা এখানে এসে অনেক দিন ধরে আছেন তাদের ডমিনেন্স। যে কোনো শহরাঞ্চলের পশ এরিয়ায় দেখবেন বাঙালি কোথায় সংকুচিত, দামি দামি ফ্ল্যাট, দামি দামি বাংলো, কোনোটা বাঙালির দখলে নেই, কারণ বাঙালি ক্রমশ শ্রিঙ্ক করছে এবং সেটাতে তৃণমূলের অবদান বিরাট। আমি আপনাকে একটা কথা বলি, প্রথমত এই বাংলার যারা অবাঙালি মানুষ, মানে অবাঙালি সেই অর্থে আমি বলছি যারা বাংলা ভাষী, অবাংলা ভাষী, কিন্তু তারা আমাদের মতোই বাঙালি, তাদের কথা বলছি না। এর বাইরে গিয়ে যে বাইরে থেকে একটা বড় অংশের মানুষকে এই বাংলায় এনে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করা, এটা বিজেপির কৌশল। যত নতুন ফ্ল্যাট হচ্ছে আপনি দেখুন, বাইরে থেকে এসে বুক করছে, যত নতুন ফ্ল্যাট আপনার পাশে হচ্ছে, এগুলো বিজেপির কৌশল। কারণ বিজেপি জানে পশ্চিমবাংলার মানুষের ভোট তারা পাবেন না। এবং আমি আপনাকে একটা গ্রাউন্ড রিয়ালিটি আপনাদের মানতে হবে, ওই ফ্ল্যাটগুলোর দাম বাঙালিদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, বাঙালিরা পেরে উঠছে না। আমি আপনাকে, তার কারণ বাঙালির হাতে কাজ নেই। কলকাতা, আমি আপনাকে বলছি পারসেপশন কলকাতা নিয়ে, এখানে গেলে এখনো 30 থেকে 50 টাকার মধ্যে একটা লাঞ্চ সারা যায়। দেশের আর কোনো মেট্রো সিটিতে হয় না। এটা কি গর্বের বিষয়? এটাই তো গর্বের বিষয়। পার ক্যাপিটা ইনকাম কোথায় থাকলে এটা অ্যাভেলেবল থাকে? অ্যাবসলিউটলি নয়। পশ্চিমবঙ্গ খরচের দিক থেকে চিপেস্ট সিটি, কারণ আমরা এখানে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেটা অন্য স্টেট পারেনি। ইনকামও চিপেস্ট, এখানে সবার কম। আমি আপনাকে বলছি একটা তথ্য, আপনি কলকাতায় কাজ চলে যাওয়ার কথা বললেন তো, রিসেন্ট আপনি ডেটা দেখুন, সেই ডেটাতে কলকাতা জিডিপিতে ব্যাঙ্গালোরকে টপকে তৃতীয় স্থান দখল করেছে। এইসব ডেটা কোথায় আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা রিসেন্ট বেরিয়েছে।